সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলবো আরসিবি বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ নিয়ে। এই ম্যাচটা শুরুতে যেমনটা উত্তাপ ছড়িয়েছিল, ফিল সল্ট আর বিরাট কোহলি তাদের ভিতরে একটা ভুল বোঝাবুঝির কারণে যে রান আউটটা হয়ে গেছে সল্ট, সেইখানে কিন্তু আরসিবি আপনার কি বলে খেলার উত্তেজনা কিংবা রানের যে ফুয়ারা তুলছিল সেইখানে ভাটা পড়েছে। সেইখান থেকে আর কাম ব্যাক করতে পারে না। 3-4 ওভারে রান যখন আপনার 60-61 হয়ে যায় বিনা উইকেটে, সেইখান থেকে আপনি ধারণাই করতে পারেন আজকে রান 200+ হবে। কিন্তু এই রানটা 160-63-তে যখন আটকিয়ে যায়, সেই ম্যাচ জয়ের ব্যাপারে আপনার আমার কাছে মনে হয় না আশা রাখা উচিত। কিন্তু পরবর্তীতে বোলিংয়ে নেমে আরসিবি যেভাবে আবার আপনার দিল্লি ক্যাপিটালের উইকেটগুলো তুলে নিছিল, 58 রানে 4 উইকেট, ওইখানে আবার মনে হচ্ছিল যে না, রান 163 হলেও, টার্গেটটা 164 হলেও এই ম্যাচ আরসিবি হয়তো জিতে যেতে পারে, কারণ 58 রানে 4টা উইকেট ফালাই দিছিল। কিন্তু সেইখান থেকে রাহুল যেই ইনিংসটা খেললো, 98 সম্ভবত না 97, এটা তার সেকেন্ড 90+ স্কোর এই আইপিএলে। যে ইনিংসটা খেলছে, আমার মানে বলতে ইচ্ছে হচ্ছে আসলে রাহুল ইন্ডিয়ার ন্যাশনাল টিমে একটা অবহেলিত ক্রিকেটার। কারণ হচ্ছে অবহেলিত তার নিজের দোষে না, এবং টিম ম্যানেজমেন্টেরও ওই রকম দোষ আপনি দিতে পারবেন না, কারণ ওরা কার জায়গায় আপনার ওকে খেলাবে কন্টিনিউ। ওপেনিংয়ে জায়গা নাই, 1 ডাউনে জায়গা নাই, 2 ডাউনে জায়গা নাই, 3 ডাউনে জায়গা নাই, 4th ডাউনে জায়গা নাই, ওর 5th কিংবা 6th ডাউনে ও খেলতে হয় বাধ্য হইয়া। কিন্তু ও আপনার শুরুর দিকে যদি খেলতো ন্যাশনাল টিমে, তাহলে তার নামের পাশে অনেক আপনি পরিসংখ্যানে দেখতে পারতেন, অনেক সেঞ্চুরি, অনেক হাফ সেঞ্চুরি তার নামের পাশে যোগ হতে পারতো। বাট সেটা হচ্ছে না, কারণ আসলে তাকে ওই পজিশন দেওয়া হচ্ছে না, তাকে লোয়ার মিডল অর্ডারে খেলানো হচ্ছে। এনিওয়ে, রাহুলের এই ইনিংসটা অনেক দিন মনে থাকবে। যেভাবে ধস নেমেছিল, সেইখান থেকে একেবারে ম্যাচটা জিতিয়ে এসে উঠেছে। মানে একেবারে আউটস্ট্যান্ডিং একটা ইনিংস। আর আকসার প্যাটেলের ক্যাপ্টেন্সি কথা বলতে হবে। সিচুয়েশান বোঝে স্পিনারদেরকে ইউজ করা। স্পিনাররা যেহেতু টার্ন পাচ্ছিল, বলে আপনার সুইং পাচ্ছিল, সেইখানে আকসার প্যাটেল কি করছে, পেস বলারদেরকে ওইভাবে ইউজ না করানোর পরে আপনার স্পিনারদেরকে ইউজ করেছে। স্পিনার ইউজ করানোতে আপনার স্পিনাররা ভালো বল করতে পেরেছে। প্রতিটি স্পিনার 4 ওভার করে দেখলাম যে বল করছে। অপরদিকে আপনার যারা পেস বলার তাদেরকে পুরোপুরি 4 ওভার দেয় নাই, কারণ স্পিনাররা ভালো করছিল বলে স্পিনারদেরকে দিয়ে 4 ওভার কিন্তু শেষ করাইছে। এটা একটা ভালো ক্যাপ্টেন্সির লক্ষণ আকসার প্যাটেল। আর যে রান আউটটার কথা বলবো, রান আউটটাই একমাত্র তফাৎ গড়ে দিয়েছে। তবে এই রান আউটটা আসলে ট্রাই করতে পারতো বিরাট কোহলি, এটা ট্রাই করতে পারতো। আমি পরবর্তীতে হাইলাইটসটা দেখছি, পুরো ম্যাচটা আমি দেখি নাই, শুরু থেকে দেখতেছিলাম, পরে আউটটা আমি দেখি নাই, পরে হাইলাইটসটা দেখলাম। বিরাট কোহলি আসলে ট্রাই করলে এটা সম্ভবত হয়ে যেত, কিন্তু সল্টের চলে আসছে, যেহেতু সল্ট মানে আসার ব্যাক করার কোনো সুযোগ ছিল না। সল্ট এটা হয় না, এটা বিরাট কোহলি ট্রাই করলে হয়তো একটা কিছু হইলেও হতে পারতো। বাট এই রান আউটটাই খেলার দৃশ্যপটটা বদলে দিয়েছে, পাল্টিয়ে দিয়েছে। যেইখানে রানের ফুয়ারা চলছিল 3 ওভারে 60 রান, 3 ওভার কত বলে জানি 60 না 61 রান, সেই জায়গা থেকে এই হঠাৎ করে এই রানের যে চাকাটা যেভাবে ধস নামলো হঠাৎ করে, 4 ওভার পরে তো রান হয়ই নেই। বিরাট কোহলির আউট, পার্টিকেল আউট, আরও কে আউট হয়ে গেলো সাথে সাথে দেখলাম। ওই জায়গাটাতে আরসিবির রানটা আসলে 200 যে হওয়ার কথা ছিল শুরুতে, ওইটা আসলে হতে পারে না। শুধুমাত্র আমার কাছে মনে হয় যে এই একটা হঠাৎ করে ছন্দপতনের কারণে।
কিন্তু পরবর্তীতে ওদের কি বলে বলাররা যতটুকু ভালো করছিল, ওই শুরুর দিকে যে উইকেট ফেলছিল 9 রানে 18 রানে 30 রানে 40+, তারপর 58 রানে 4টা উইকেট যেভাবে ফেলছিল, কেএল রাহুলের কৃতিত্ব সম্পূর্ণ। যেভাবে সে খেলাটাকে মানে আগলিয়ে রাখছে, খেলাটাকে যেভাবে এক প্রান্ত থেকে হিট করেই গেছে, উইকেট পড়ে গেছে দেখে কিন্তু সে বল করে নাই, বল খায় নাই, স্ট্রাইক রেট কিন্তু তার কমতে দেয় নাই। সে কন্টিনিউ 4-6 সিঙ্গেল ডাবলস নিয়ে আপনি স্ট্রাইক রেটটা রোটেট করেছে, যার কারণে আর রানও যেহেতু কম, ওই রকম রান তো প্রেশার নাই, উইকেট পড়ে গেছে প্রেশারে, কিন্তু রান তো বেশি না, 164 রানের টার্গেটটা আর কি সেইখানে পৌঁছে গেছে। তবে এই যে দিল্লি ক্যাপিটাল দেখলাম 4 ম্যাচে সম্ভবত 4টাই জিতলো, এইখানে কিন্তু দিল্লি ক্যাপিটাল ভালো করার সম্ভাবনা আছে, প্লে অফে ভালো করার সম্ভাবনা আছে। প্লে অফে তো গেছে অলরেডি, 4টাতে 4টাই জিতছে। এখন আমার কাছে মনে হয় যে দল হিসাবে ভালো, ক্যাপ্টেন্সিও ভালো করতেছে, সব কিছু মিলাইয়া দিল্লি ক্যাপিটালের কিন্তু সম্ভাবনা উজ্জ্বল আমি দেখতেছি। আর প্রতিটা ব্যাটসম্যান, প্রতিটা প্লেয়ারের ভিতরে জয়ের যে তাড়না ছিল, ওইটা একটু লক্ষণীয়, যে জিততে চায় সবাই। ক্যাপ্টেনের যে বোলিং চেঞ্জগুলা দেখার মতো ছিল, অক্ষর প্যাটেলের বোলিং চেঞ্জগুলা, ফিল্ডিং চেঞ্জগুলা, কোথায় বল করবে আর কোথায় ফিল্ডার দাঁড় করাবে, এগুলা একেবারে মানে কি বলে ভালো ক্যাপ্টেন্সির লক্ষণ। আমি জানি না সে ন্যাশনাল টিমে কখনো ক্যাপ্টেন্সি সম্ভবত করে নাই, কিন্তু এই ঘরোয়া লিগে যদি সে এইভাবে ক্যাপ্টেন্সি করতে পারে, ভবিষ্যতে হয়তো ন্যাশনাল টিমেও তার জন্য ভালো অপরচুনিটি অপেক্ষা করছে, যেহেতু সবসময় দলে থাকছে অক্ষর প্যাটেল। আর আরেকটা কথা, অক্ষর প্যাটেল কিন্তু ন্যাশনাল টিমেও দেখলাম যে ব্যাটিং উপরের দিকে এখন ব্যাট করছে, কিন্তু আগে আরও লোয়ার অর্ডারে ব্যাট করতো, এখন উপরের দিকে ব্যাট করছে। আর একটা বলারের কথা না বললেই না হয় পুরো ম্যাচে, যে দৃষ্টি আকর্ষণ করছে কুলদীপ যাদব, তার বলের মেরিট, মানে বলের লাইন লেন্থ এবং বলের যে স্পিড থাকা দরকার, যেইভাবে টার্নগুলো তার করছে, আর্ম বল দুসরাগুলা দেখার মতো ছিল। কিছু কিছু বল একেবারে আনপ্লেয়েবল ছিল তার, অসাধারণ এক কথায়। বলের পিচ বোঝে তার, আপনার কি বলে বলের ভেরিয়েশন, বলের স্পিড কন্ট্রোল করাটা অনেক টাফ একটা ব্যাপার, এবং সেটা সে খুব সূক্ষ্মভাবে করছে কিন্তু কুলদীপ যাদব। বলের পেসের কারণে এক একটা বল আমি দেখছিলাম যে 98-100 পর্যন্ত তার বলের পেস, মিডিয়াম পেসার বলাররা যেরকম স্পিডে বল করে সেরকম স্পিড দেখলাম যে তার বলে, এবং পিচ ডিমান্ড করছিল এই ধরনের স্পিড, আনপ্লেয়েবল, এবং মাঝে মাঝে যে ধরনের বাউন্সগুলো সে আদায় করে নিছে, এক কথায় অসাধারণ ছিল। সুতরাং টিম এফোর্টটা ভালো ছিল, যার কারণে আসলে ম্যাচটা জিতে গেছে। থ্যাংক ইউ সবাইকে।